আসসালামু আলাইকুম। এইচএসসি এবং আলিম শিক্ষার্থীদের জন্য আইসিটি টিউটোরিয়ালে স্বাগতম। তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এই অধ্যায়ের এটি চতুর্থ পার্ট। চতুর্থ পার্টে থাকবে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তরের খুঁটিনাটি বিষয়গুলো। তো প্রথমে আমরা একটা সমস্যা নিই, তারপর সমস্যাটির সমাধান করে নিই। সমস্যা 1, এখানে আমরা একটি ডেসিমাল সংখ্যা লিখেছি, এটাকে এখন আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। 570.75। ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যাওয়ার জন্য পূর্ণাংশ এবং ভগ্নাংশে দুটি ভিন্ন নিয়ম রয়েছে। পূর্ণাংশকে আমরা হেক্সাডেসিমালের ভিত্তি 16 দ্বারা ভাগ করব, আর ভগ্নাংশকে আমরা 16 দ্বারা গুণ করতে থাকব। অন্য নিয়মের মতোই এখানেই 570কে যদি আমরা 16 দ্বারা ভাগ দিই, সেক্ষেত্রে 570-এর ভিতরে পূর্ণ সংখ্যক বার যায় হচ্ছে 35 বার গেলে হয় হচ্ছে 560, আর এখানে বেঁচে যায় হচ্ছে 10। আর 10 হেক্সাডেসিমালে এ এর সমান। ডেসিমালে যদি 10 আসে, সেক্ষেত্রে হেক্সাডেসিমালে সেটি হবে হচ্ছে এ। এই যে হেক্সাডেসিমালের অঙ্কগুলো 10 দ্বারা একে নির্দেশ করে, 11 দ্বারা বিকে, এভাবে 15 দ্বারা এফকে নির্দেশ করে। 16 দ্বারা 35কে এখন ভাগ দিই। 16 35-এর ভিতরে 2 বার যায়, 2 বার গেলে হয় হচ্ছে 16 দ্বিগুণে 32, বাঁচে হচ্ছে 3। 16 দ্বারা এখন 2কে ভাগ দিই। 16 2-এর ভিতরে 0 বার যায়, বাঁচে হচ্ছে 2। তো আমাদের পূর্ণাংশের কাজ শেষ, এখন ভগ্নাংশতে আমরা যে কাজটা করব, বেজ হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16, এই 16 দ্বারা আমরা 0.75কে গুণ করতে থাকব। যতক্ষণ পর্যন্ত না পরিপূর্ণভাবে পূর্ণ সংখ্যা আসবে ততক্ষণ পর্যন্ত। আর পূর্ণ সংখ্যা পরিপূর্ণভাবে না আসার সম্ভাবনা থাকলে আমরা 2-3 বার গুণ করেই তারপর উত্তরে ডট ডট ব্যবহার করব। 0.75-এর সাথে যদি 16 আমরা গুণন করি, সেক্ষেত্রে পূর্ণ সংখ্যা আসে হচ্ছে 12, আর 12 হেক্সাডেসিমালে সি এর সমতুল্য। তো এখানে পূর্ণ সংখ্যা চলে আসছে, ভগ্নাংশে কিছু আসেনি, তো এখানে আর আমাদের গুণ প্রক্রিয়া চলমান থাকবে না, গুণ প্রক্রিয়া এখানেই শেষ। তো এখন উত্তরটা আমরা এভাবে লিখতে পারি, পূর্ণাংশে এমএসবি হচ্ছে এই যে নিচ থেকে উপরের দিকে, আর ভগ্নাংশে উপর থেকে নিচের দিকে। তো আমরা এখানে উত্তরটা লিখে নিলাম। 570.75-এর হেক্সাডেসিমাল নাম্বার হচ্ছে 23A.C। 1 নং প্রশ্নের সমাধান শেষ। এখন আমরা 2 নং প্রশ্ন দেখে নেব। 2 নং প্রশ্ন দেখার পূর্বে শিক্ষার্থীদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট দিবেন এবং তোমাদের মতামত আমাদের সাথে শেয়ার করতে পারো, কে কোন কলেজ থেকে দেখছো। এখন আমরা 2 নং সমস্যার সমাধানে চলে যাচ্ছি। এখানে আমি একদম পরিপূর্ণভাবে একটি পূর্ণাংশ নিয়েছি 1250, এটাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। সংখ্যাটি আর হচ্ছে ভাগশেষ। 1250কে যদি আমরা 16 দ্বারা ভাগ দিই, সেক্ষেত্রে 78 বার যায়, আর 78 বার গিয়ে হয় হচ্ছে 1248, বেঁচে যায় বা ভাগশেষ হচ্ছে 2। আবার আমরা 16 দ্বারা ভাগ দিলে 78-এর ভিতরে 16 4 বার যায়, 4 বার গেলে হয় হচ্ছে 14 বাঁচে, 4 বার গেলে 14 বাঁচে, আর 14-র হেক্সাডেসিমাল মান হচ্ছে ই। এই যেখানে আমরা 14-র সমমান হচ্ছে ই। তারপর আবারও ভাগ দিই 16 দ্বারা, 16 4-এর ভিতরে 0 বার যায়, এখানে ভাগশেষ 4। তারপর উত্তরটা আমরা এখানে এভাবে লিখে নিতে পারি, 4E2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডেসিমাল টু হেক্সাডেসিমাল কনভার্সনের টিউটোরিয়ালটি এখানেই থাকবে। আর অবশ্যই কিন্তু ক্যালকুলেশনগুলো তোমরা মিলিয়ে নেবে, কারণ অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে ভুল ত্রুটি থেকে যায়। এই দুটি সমস্যার সমাধানের পর আশা করি ডেসিমাল থেকে হেক্সাডেসিমালের কারো সমস্যা থাকার কথা না। তারপরেও যদি থাকে, চাইলে কমেন্টস বক্সে লিখতে পারো। বিদায় নিচ্ছি ডেসিমাল টু হেক্সাডেসিমালের এই পার্ট থেকে। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে সবাই সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।